আর সত্যি বারবার বলতেই হবে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের পর এবারের 21 সমাবেশ স্বাভাবিকভাবেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কোনো রাজ্যে বিজেপি বিরোধী জোট ভালো ফল করে থাকে তা এই রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ, কারণ সেখানে সপা এবং কংগ্রেস জোট যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আর সেই খবরে পাওয়া যাচ্ছে যে সপা নেতা অখিলেশ যাদব 21 মঞ্চে উপস্থিত থাকতে পারেন, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো শর্মিষ্ঠা, এটা নিয়ে একটা জল্পনা চলছিল যে জোট ইন্ডিয়ার কোনো প্রতিনিধি 21 জুলাইয়ের মঞ্চে থাকবেন কিনা। শেষমেশ যেটা জানা যাচ্ছে যে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তিনি কিন্তু কালকে জোট ইন্ডিয়ার অন্যতম নেতা হিসেবে 21 জুলাইয়ের মঞ্চে আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুরোধে তিনি কিন্তু এখানে আসছেন, ব্যক্তিগত অনুরোধে। এবং এই সভার পরে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকেও মিলিত হবেন। অর্থাৎ 21 মঞ্চটা এখানে কিন্তু শুধুমাত্র রাজ্য রাজনীতিতে বার্তা না, সামগ্রিকভাবে জোট ইন্ডিয়ার শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস দল আরেক শরিক সমাজবাদী পার্টির নেতাকে একই মঞ্চে নিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি বার্তা দেন সেদিকে কিন্তু নিশ্চয়ই তাকিয়ে থাকবে রাজনৈতিক। একদম, অনেক ধন্যবাদ সৌরভ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এবারের 21 সমাবেশ শুধুমাত্র তো রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ না, এবারে শহীদ সমাবেশ এবং 21 মঞ্চ জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে কারণে অখিলেশ যাদব উপস্থিত থাকছেন বিজেপি বিরোধী জোটের পক্ষ থেকে। এবং এই বিষয়টা নিয়ে আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। এই সিপিএমই তো অখিলেশ যাদবের সাথে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব একসাথে, অখিলেশ যাদব সবাই তো একসাথে রাষ্ট্রীয় স্তরে। তা আপনারা যে সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করে 21 জুলাই শুরু হয়েছিল, আজকে তো সেই সিপিএম দিল্লিতে আপনাদের সাথে। অতএব ওখানে অখিলেশ যাদব থাকুন বা অন্য কেউ থাকুন, মানুষ তো হাসবে এদেরকে দেখে। 24-21 মেগা কভারেজ আমরা আগামীকাল সকাল 6টা থেকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আজও আমরা প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাঁচটি উইন্ডো দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছেন, বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি দেখছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন, হাওড়া স্টেশনে গিজগিজ করছে মানুষের ভিড়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে রীতিমতো রান্না বান্নার কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত থেকে মানুষ আজই ভিড় জমাতে শুরু করেছেন। কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দিয়ে দিয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন। আগামীকাল 21 মঞ্চ তাদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তাদের সাড়া দেওয়ার কথা। কিছুক্ষণ আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে গিয়ে তিনি কি বলেন একবার শোনা যাক। এত মানুষ ঝড় বৃষ্টিকে মাথায় করে এত তাড়াতাড়ি আসবেন এটা আমরা ভাবতে পারি না। সবই মমতা ব্যানার্জির টান, তৃণমূল কংগ্রেসেরকে তারা ভালোবাসেন, তারা আসছে। আমরাও দলের তরফ থেকে চেষ্টা করছি যতটা ভালো তাদের ব্যবস্থা করা যায়, তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করছি। দলনেত্রী তিনি বার্তা দেবেন, তিনি পথ নির্দেশিকা দেবেন, তিনি ঠিক করে দেবেন যে কীভাবে আমাদের চলতে হবে, কি করতে হবে। তিনি আমাদের সর্বময় নেত্রী, তিনি যখন যেভাবে বলবেন দলের সৈনিক হিসেবে আমরা সেই কাজটাই করব।